দিনের মৌলিক ন্যূনতম জ্ঞান শিখার মতো কোনো ব্যবস্থা এই বিশাল মুসলিম ভূখণ্ডে নেই, যেখানে শতভাগ মুসলমানের সন্তান দিনের মৌলিক জ্ঞান অর্জন করবে। আপনি বলবেন মাদ্রাসাগুলো কি করছে? মাদ্রাসাগুলোতে শতভাগ মুসলমানের সন্তানেরা যায় না। 2 থেকে 2.5% মুসলমানের সন্তান মাদ্রাসায় যায়, বাকি 90 থেকে 95 থেকে 98% সন্তানেরা স্কুলে যায়। আর স্কুলের সিলেবাস দিনমুখী হওয়া তো বহু দূরের কথা, বরং বর্তমান পরিবর্তিত সিলেবাসগুলো ক্রমবর্ধমানভাবে দিন বিমুখ করার পায়তারা নিয়ে সিলেবাস তৈরি করা হচ্ছে। ফলত বিশাল এই মুসলমান সমাজের মুসলমানদের সন্তানদের দিনের মৌলিক জ্ঞান শিখানোর কোনো রাস্তা আমাদের কাছে নাই। আপনি যদি বলেন এই জালসা, তো বছরের এই এক জালসা দিয়ে, এই 1-2 ঘন্টার বক্তব্য দিয়ে দিনের জ্ঞান অর্জন সম্ভব নয়। এবং এই জালসাগুলোতে আমরা যে বিচ্ছিন্ন বক্তব্য দেই, সেই বিচ্ছিন্ন বক্তব্য আপনারা ইউটিউব এবং অনলাইনে শুনে দিনের মৌলিক জ্ঞান অর্জন করবেন, এটাও সম্ভব নয়। বিচ্ছিন্ন জ্ঞান হবে, ভাষা জ্ঞান হবে, যেই জ্ঞানের একাডেমিক কোনো ভিত্তি থাকবে না। ফলত মুসলমানদের দিন শিক্ষার জন্য মসজিদকে কাজে লাগানো ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। একমাত্র উপায় যেখানে আমরা শতভাগ মুসলমানকে দিন শিখাতে পারি, সেটা হচ্ছে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কষ্টদায়ক হলেও বাস্তব, যে আজ মুসলমানেরা জাতিগতভাবে টপ টু বটম, উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত, ইউরোপ আমেরিকার মুসলমান থেকে শুরু করে, মধ্যপ্রাচ্যের মুসলমান থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানেরা পর্যন্ত কারো নিকটে দিন শিক্ষা বহু দূরে থাক, স্বাভাবিক শিক্ষারও কোনো গুরুত্ব নাই। দিন শিক্ষা বহু দূরে থাক, স্বাভাবিক শিক্ষারও কোনো গুরুত্ব নাই। যারা মুসলমানদের সবচেয়ে উন্নত দেশ, যেগুলো মুসলমানদের ডেভেলপড কান্ট্রি, আরব বিশ্বের দেশ, যাদের অঢেল সম্পদ, তারা তাদের টাকা পয়সা ব্যয় করছে পর্যটন আর বিনোদনে। কিভাবে পর্যটন শিল্পকে উন্নত করে দেশ বিদেশের, ইউরোপ এবং আমেরিকার নগ্ন অর্ধনগ্ন অবস্থায় তাদের আনন্দ এবং বিনোদনের ব্যবস্থা করে দেওয়া যাবে, এই মর্মে পর্যটন শিল্পকে উন্নত করা। দ্বিতীয়ত, বিনোদনের নামে ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে জুয়া, গান বাজনা, বাদ্যযন্ত্রের যত আয়োজন আছে, সব কিছুতে কত এগিয়ে যাওয়া যায় এই নিয়ে এক অসম প্রতিযোগিতা চলছে। এবং তারা তাদের সেই অর্থ দিয়ে মুসলমানদের শিক্ষায় পরিবর্তন আনার ব্যাপক ও বৈপ্লবিক কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তার মানে করছে না তা নয়, করছে, কিন্তু সেটা ব্যাপক এবং বৈপ্লবিক এবং ফোকাসিং নয়। ঠিক আপনারা যদি ইউরোপ এবং আমেরিকায় যে মুসলমানেরা বসবাস করে তাদের দিকে দেখেন, তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, আফ্রিকা থেকে যত শত শত হাজার হাজার মুসলমান ইউরোপ এবং আমেরিকায় গেছে, তাদের 90% না বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য গেছে, না মেডিকেলের প্রফেসর হওয়ার জন্য গেছে, না বিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক হওয়ার জন্য গেছে। 90% গেছে ট্যাক্সি ড্রাইভার হওয়ার জন্য, 90% গেছে রেস্টুরেন্টের ওয়েটার, বয় হওয়ার জন্য, খাবার সার্ভ করবে এই চাকরির জন্য। 90% গেছে দোকানদার হওয়ার জন্য, ফুড পান্ডার, হোম ডেলিভারি করার জন্য। 90% গেছে
কেয়ার হোমের জব করার জন্য। এটা হচ্ছে ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত বিশ্বে বসবাসরত মুসলমানদের সামাজিক অবস্থান। যে ইউরোপ এবং আমেরিকায় ইহুদি যারা বসবাস করে তাদের কতজন বিশ্ববিদ্যালয়ের টিচার, কতজন বড় বিজনেসম্যান, আর কতজন বিজ্ঞানী, আর মুসলমানেরা সারা পৃথিবী থেকে গেছে, আমি শুধু বাংলাদেশের কথা বলছি না, তারা কতজন কি অবস্থানে আছে। তাদের 90% হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর চাকরি করে। এই হচ্ছে সারা বিশ্বে মুসলমানদের অবস্থা। এবং মুসলমানদের এই গোলামির চিত্র, মুসলমানদের এই অধঃপতনের চিত্র আরো স্পষ্ট, আরো ব্যতিক্রম এবং আরো ব্যাপকভাবে ফুটে ওঠে যদি আপনি ভূমধ্য সাগরে শরণার্থী হিসেবে আশ্রয় প্রার্থনাকারী কিছু ডুবন্ত নৌকার ছবি দূরবীন দিয়ে দেখতে পারেন। ভূমধ্য সাগরের এক পাশে আছে লিবিয়া, মরক্কো, আলজেরিয়া এবং ফিলিস্তিন এবং ইসরায়েল, আর ভূমধ্য সাগরের অপর পাশে আছে স্পেন, ফ্রান্স এবং ইতালি। মধ্যের সমুদ্রটা হচ্ছে ভূমধ্য সাগর। তো লিবিয়ার নৌবন্দর বা সমুদ্র বন্দরগুলো থেকে এক প্রকার নৌকা ছাড়ে, যেই নৌকাগুলো হয় বাতাস দিয়ে ফুলানো রাবারের নৌকা, পাম্প করে ফুলানো নৌকা, যেই নৌকাতে গাদাগাদি করে 300 থেকে 400 জন উঠে। এই 300-400 জনের সবই মুসলমান, আল্লাহর হস্তে সবই মুসলমান, যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জমা হয়েছে ওখানে। বাংলাদেশ থেকে দুবাইয়ের ভিসা নিয়ে দুবাই গেছে, দুবাই থেকে লিবিয়ার ভিসা নিয়ে লিবিয়াতে গেছে, লিবিয়াতে যাওয়ার পর কোথায় মরুভূমি দিয়ে জঙ্গল দিয়ে চোরাই পথে নিয়ে গেছে ওই সমুদ্র বন্দরে। এরকম অসংখ্য দালাল আছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, আর এরকম অসংখ্য যুবক আছে যাওয়ার জন্য প্রস্তুত, প্রতিনিয়ত যাচ্ছে, প্রতিদিন যাচ্ছে। তো ওই ভূমধ্য সাগরে ছাড়বে যে নৌকা, ওই নৌকাতে যে 300-400 জন বসে আছে, এরা আল্লাহর হস্তে কেউ অন্য ধর্মের নয়, এরা আল্লাহর হস্তে সবাই মুসলমান। শুধু বাংলাদেশের মুসলমান নয়, সারা পৃথিবীর মুসলমান। এটা হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের চিত্র। ওই নৌকাটা সারা পৃথিবীর মুসলমানদের চিত্র, ছবি। এই নৌকায় আরোহী হিসেবে যে 300-400 জন মুসলমান উঠেছে, এদের ভাগ্য দুটো, হয় নৌকা ভূমধ্য সাগরে ডুবে এরা মারা যাবে, আর না হয় ইতালি, ফ্রান্স, স্পেন তাদেরকে শরণার্থী হিসেবে ভিক্ষা দিবে তাদের জীবন। তারা তাদের কাছে শরণার্থী হিসেবে ভিক্ষা নিতে গেছে, থাকার জায়গা। কিছুদিন অবৈধ হিসেবে থাকার পরে বৈধ হওয়ার প্রক্রিয়া শুরু হবে, পাসপোর্ট, আইডি কার্ড ইত্যাদি। এইটা হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের চিত্র, যে সারা পৃথিবীর মুসলমানেরা কোথায় আছে, কোন অবস্থায় আছে, কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এত ভয়ঙ্কর অবস্থা হওয়ার পরেও পৃথিবীর কোনো মুসলমান দেশে শিক্ষা নিয়ে কোনো তদারকি আপনি দেখবেন না। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাংলাদেশ, পাকিস্তানের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্বের দেশ, এই সমস্ত দেশে আপনি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ফ্লাইওভারের জন্য বড় বড় মেগা প্রজেক্ট দেখবেন। শিক্ষা, জ্ঞান, গবেষণার জন্য কোনো মেগা প্রজেক্ট পাবেন না। দূরবীন দিয়ে খুঁজেও কোনো মেগা প্রজেক্ট পাবেন না যেটা শিক্ষা, জ্ঞান, গবেষণার জন্য বরাদ্দ আছে। ফলত আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বে বহু দূরে থাক, এশিয়ারও লিস্টের মধ্যে নাই, এশিয়ারও শীর্ষ 500 বা 1000 লিস্টের মধ্যে পাবেন না আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো। এবং আমাদের যারা দায়িত্বশীল তাদের প্রয়োজনও নাই যে এখানে যে যুবকেরা বসে আছে এরা পড়াশোনা করে কিছু শিখুক। কেন প্রয়োজন নাই? দুটো কারণে প্রয়োজন নাই। এক,
ক্ষমতায় থাকার জন্য শিক্ষিত মানুষ লাগে না, ক্ষমতায় থাকার জন্য জুয়াখোর, মদখোর, নেশাখোর 10টা 15টা 20টা গুন্ডা হলেই হয়। তাহলে যত বেশি নেশাখোর তৈরি করা যাবে তত লাভ, যত বেশি জুয়াখোর তৈরি করা যাবে তত লাভ, যত বেশি মদখোর তৈরি করা যাবে তত লাভ, কেন না গোলাম বানানো যায়। জুয়াখোর, মদখোর, নেশাখোরকে 10টা টাকা দিলে আরেকজনকে মেরে দিবে, 10টা টাকা দিলে আরেকজনকে প্রহার করে দিবে, হত্যা করে দিবে। এদের কাছে মানবতা বলতে কিছু নেই, অন্য কিছু বলতে কিছু নেই। তাহলে শিক্ষিত করলে তো লস। শিক্ষিত হিসেবে গড়ে তুললে, মানবতাবোধ দিয়ে গড়ে তুললে, আত্মসম্মান, আত্মমর্যাদা দিয়ে গড়ে তুললে লস। এই জন্য যত বেশি মদখোর, জুয়াখোর, নেশাখোর থাকবে তত দেশের সরকারের, দায়িত্বশীলের লাভ, সে যেই থাকুক সরকারে। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে, কেন আপনাদের পিছনে শিক্ষার জন্য বড় বাজেট, মেগা প্রজেক্ট নাই? তার দ্বিতীয় বড় কারণ হচ্ছে, আপনারা অশিক্ষিত মূর্খ অবস্থায় বড় হয়েও যখন জীবনের একটা বয়স পেরিয়ে যাবে এবং দেখবেন কোনো কিছুই হচ্ছে না, তখন আপনিও মাইগ্রেট করার চিন্তা ভাবনা করবেন। মাইগ্রেশন, আপনিও যাবেন কোথায়? দুবাই, সৌদি, কুয়েত, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইউরোপ, সৌদি, চায়না, জাপান, যে যেখানে পারবে সে সেখানে যাবে। আর যতজন যাবে, শুধু ইউরোপ আমেরিকা নয়, যতজন যাবে সারা বিশ্বের বিভিন্ন দেশে, তার 90% যাবে যেই কাজ করার জন্য, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিকের কাজ, লেবারের কাজ, যেটা করতে শিক্ষিত হওয়া লাগে না। তথা আমাদের বাংলাদেশি ভাইয়েরা সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাইয়ে যে কাজ করছে, বেশিরভাগ ভাইয়েরা ওই কাজ করার জন্য শিক্ষিত হওয়া লাগবে না। তাহলে আপনি অশিক্ষিত থাকলে আমার লস কি ভাই? আপনি অশিক্ষিত থাকলেও আমি আপনাকে দুবাই, সৌদি পাঠিয়ে রেমিটেন্স পাচ্ছি। আপনি অশিক্ষিত থাকলেও আমি আপনাকে ইউরোপ, আমেরিকা পাঠিয়ে ট্যাক্সি ড্রাইভার করে, ওই রেস্টুরেন্টের ওয়েটার করে রেমিটেন্স পাচ্ছি। আপনি অশিক্ষিত থাকলেও আপনাকে আমি গার্মেন্টসে চাকরি দিয়ে টাকা ইনকাম করতে পারছি। তাহলে কেন আমি আপনাকে শিক্ষিত করব? বলেন, কি প্রয়োজন আমার শিক্ষিত করার? শিক্ষিত করলেই বরং বিপদ। ফলত আপনাকে শিক্ষিত করার কোনো প্রয়োজন নাই, এই জন্য আপনাকে শিক্ষিত করার জন্য কোনো বাজেটও নাই। এটা হচ্ছে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা। আমি একদম আরব বিশ্বের মুসলমানদের অবস্থা থেকে, ইউরোপ আমেরিকার মুসলমানদের অবস্থা থেকে, আপনার বাংলাদেশের মুসলমানদের অবস্থা পর্যন্ত বলে দিলাম। আর ভারতের এমনও রাজ্য আছে যে সমস্ত রাজ্যের জরিপ করলে দেখা যাবে যে আদালতে যতগুলো খুনের মামলা হয়েছে, আদালতে যতগুলো মদ, নেশা, জুয়ার মামলা হয়েছে, আদালতে যতগুলো চুরি ডাকাতির মামলা হয়েছে, তার 80% মামলার আসামি মুসলমানেরা, আর 20% হচ্ছে হিন্দুরা। মানে পুরো জাতিটা একটা মদখোর, নেশাখোর, জুয়াখোর জাতিতে পরিণত হয়ে গেছে, বলে ইয়াজ বিল্লাহ। তাহলে এদের উপর যদি আল্লাহর গজব না আসে, কাদের উপর আসবে? এদের উপর যদি আল্লাহর আযাব না আসে, কাদের উপর আসবে? যাদের চারিত্রিক অধঃপতন এই জায়গায় গিয়ে পৌঁছেছে। আমি কখনোই মুসলমানদেরকে দিনগত হিসেবে ছোট করতে চাই না। মুসলমানদের ভিতরে যে ঈমান আছে, এই ঈমান হাজারো লাখো কোটি কাফেরের ভিতরে যে কুফরি আছে তার চেয়ে উত্তম। এবং ওই সমস্ত কাফেরদের মধ্যে যে কুফরি আছে, এই কুফরি থাকার কারণে তারা ভীত, তারা সন্ত্রস্ত, তাদের মানসিক কোনো শান্তি নাই, যদিও তারা উন্নত। তো আমি সেই দিক থেকে আপনাদেরকে ছোট করছি না, কিন্তু উদাহরণ হিসেবে বলতে গিয়ে যে আমাদের যেখানে ঈমান আছে সেখানে আমাদের শিক্ষায় আরও বেশি এগিয়ে থাকা উচিত ছিল। আপনি ইউরোপ এবং আমেরিকায় গেলে তাদের বাস, ট্রেন, রেল, বিমান যেখানেই উঠেন না কেন, এমনকি পার্কে গেলেও আপনি দেখবেন যে মানুষ বই হাতে আছে এবং বই পড়তেছে। যেটা আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাকে বলতেছে। তথা তারা জ্ঞানের মাধ্যমেই পৃথিবীটা শাসন করতেছে। আমার কখনো এটা মনে হয়নি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দয়া করে পৃথিবী শাসনের সুযোগ দিয়েছে। না, আল্লাহ আমাদের অযোগ্যতার কারণে তাদেরকে পৃথিবী শাসনের সুযোগ দিয়েছে। আমাদের অযোগ্যতা
এবং আমাদের আল্লাহর নেয়ামতের নাশুকরি এবং তাদের চেষ্টা এবং পরিশ্রম তাদের উপর দয়া এবং রহমত হিসেবে নয়, আমাদের জন্য পরীক্ষা এবং শাস্তি হিসেবে। কেননা তারা পড়ে, তারা জ্ঞান অর্জন করে। একটা মুসলমানও যে পড়ে না, জ্ঞান অর্জন করে না। শিক্ষা দীক্ষায় তারা পিছিয়ে, 100 বছর 500 বছর পিছিয়ে। এবং আপনি বিশেষ করে ইহুদি পল্লীগুলোতে যদি যান তাহলে দেখবেন, আশ্চর্য হবেন যে ইহুদি পল্লীগুলোতে তারা পৃথিবীর মানুষকে যা শিখিয়েছে তার ব্যতিক্রম কার্যক্রম তারা করে। তারা পৃথিবীর মানুষকে শিখিয়েছে তোমরা ছেলে মেয়ে নাও, একটা অথবা দুইটা, এবং এটার পিছনে তারা কোটি কোটি টাকা ব্যয় করছে সারা পৃথিবীতে এই প্রজেক্টের পিছনে। কিন্তু কোনো ইহুদি ফ্যামিলির সন্তান 6টা 7টার নিচে নাই। আপনি আজকে আমার কথা শুনে গিয়ে পরীক্ষা করবেন যেমন কোনো ইহুদি ফ্যামিলি আছে কিনা যার সন্তান সন্ততি 6টা 7টার নিচে। এটা তারা প্রমোট করে তাদের মধ্যে যে সন্তান বেশি নিতে হবে, আর পৃথিবীবাসীকে প্রমোট করে কোটি কোটি টাকা খরচ করে যে তোমরা সন্তান কম নাও। পৃথিবীবাসীকে ব্যস্ত রাখে যে তোমরা ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেম, মদ, জুয়া, ক্রিকেট, ফুটবল, বিশ্বকাপ এগুলো নিয়ে ব্যস্ত থাকো। কয়টা বিশ্বকাপের আয়োজন ইসরায়েল করেছে আমাকে দেখান, যে কয়টা বিশ্বকাপের আয়োজন করেছে ইসরায়েল। আর আরব বিশ্বের দেশগুলো কয়টা বিশ্বকাপের আয়োজন করতেছে। তো এইটা তারা এইভাবে পৃথিবীতে হাইপ তৈরি করে, তারাই তাদের মিডিয়া দিয়ে। এটাই সফলতা। এই সমস্ত জুয়া, মদ, নেশা, গান বাজনা, বাদ্যযন্ত্র, এটাই সফলতা। আর তারা তাদের ভিতরে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা এবং পড়াশোনা নিয়ে ব্যস্ত। তারা তাদের সন্তান সন্ততিদের নিয়ে পড়াশোনা, শিক্ষা এবং জ্ঞান নিয়ে ব্যস্ত, জন্মের পর থেকে, এমনকি পেটে থাকার পর থেকে। এই জন্য আমি বলেছি যে তাদের উপর আল্লাহ দয়া করে দিয়েছে এই কথা নয়, আমাদের অযোগ্যতার কারণে, আমাদের গুনাহের কারণে শাস্তি এবং পরীক্ষা হিসেবে আল্লাহ তাদের উপর আমাদের শাসক বানিয়ে দিয়েছে। নাহলে কখনোই তাদের শাসক হওয়ার কথা নয়, যেখানে আমাদের কাছে ঈমান আছে। সম্মানিত উপস্থিতি, এরকম আরও শত শত উদাহরণ আপনাদের সামনে পেশ করতে পারবো। এবার চলে আসি আমাদের মসজিদ। এটা গেল গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা। এবার আসেন মসজিদে। মসজিদের কমিটির কাছে যদি 10 টাকা থাকে, মসজিদ কমিটি ওই 10টা টাকার 5টা টাকা যে শিক্ষার জন্য ব্যয় করতে হবে এটা তার মাথাতেই নাই। 10 টাকা থাকলে আরও 5 টাকা বেশি করে আগে এসি কিনবে, টাইলস কিনবে, তারপরে হচ্ছে ফ্যান কিনবে, লাইট কিনবে, ছাদ ঢালাই দিবে, এগুলো নিয়ে ব্যস্ত। অথচ আপনি এখন আজকে যদি আপনি এই সমস্ত মসজিদের দায়িত্ব 5 জন ইউরোপিয়ান, 5 জন আমেরিকান অথবা 5 জন ইহুদিকে দিয়ে দেন, আপনাদের যারা আজকে এখানে যতজন মানুষ উপস্থিত হয়েছেন, যাদের কোনো না কোনো মসজিদের সাথে সম্পর্ক আছে, যত মানুষ স্টেজে আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, বিভিন্ন মসজিদে ইমামতি করেন, পাশে মুরব্বীরা আছেন, যারা যেখানে বিভিন্ন মসজিদের সাথে সম্পৃক্ত আছেন, তাদের উদ্দেশ্য করে বলছি, আজকে এখন যদি আপনাদের মসজিদগুলোতে আমি কমিটি করে দিই 5 জন আমেরিকান, 5 জন ইউরোপিয়ান বা 5 জন ইহুদি, তাহলে ওরা আগে এসে দেখবে মসজিদের ফান্ডে কয় টাকা আছে, তো মসজিদের ফান্ডে 1 টাকা আছে, তো 8 আনা শিক্ষার জন্য ব্যয় করো। কথা কি আমার বুঝতে পেরেছেন? ওরা যদি এসে দেখে মসজিদের ফান্ডে 8 আনা আছে, তাহলে বলবে 4 আনা শিক্ষার জন্য ব্যয় করো। এভাবে ওরা পৃথিবীটা পরিচালনা করছে। আমার সরকারের কাছে যদি 100 টাকা থাকে, আগে বলবে রাস্তা বানাও, ব্রিজ বানাও, কালভার্ট বানাও, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সিলেবাস, জ্ঞান গবেষণা ওগুলো পদ্মা নদীতে ভাসিয়ে দাও, সব লেবার হবে। কথা বুঝতে পারেননি? তো একই অবস্থা আরব বিশ্বের দেশগুলো। তুমি বিশাল বুর্জ খলিফা বানিয়েছো, তো বুর্জ খলিফা বানানোর ইঞ্জিনিয়ার তোমার দেশে জন্ম দিতে পেরেছো? না চাইনিজ, আমেরিকান আর ইউরোপিয়ান কোম্পানি দিয়ে বুর্জ খলিফা বানিয়েছো? বলো। শুধু টাকা থাকলেই স্থায়ী শাসন ক্ষমতা অর্জন করা যায় না, এগুলো অস্থায়ী। তখনই তুমি স্থায়ী শাসন ক্ষমতা অর্জন করবা যখন জ্ঞানে সামনে এগিয়ে থাকবে। তাহলে আপনাদের কাছেও যখন 10 টাকা আসতেছে, আপনি 10 টাকার পুরোটাই, আরও পারলে উন্নয়ন মানে কি, আপনি এসি লাগাবেন, টাইলস লাগাবেন, দিয়ে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে দেবেন। আমার একটা প্রশ্নের উত্তর দেন,
যে ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশের মানুষজন, যুবক, তরুণ তরুণী, মদখোর, নেশাখোর, জুয়াখোরে পরিপূর্ণ হয়ে গেছে, কি করবেন স্বর্ণ দিয়ে বানিয়ে? মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশের তরুণ, যুবক, কিশোর মদ, জুয়া, নেশা, ফ্রি ফায়ার, পাবজিতে মত্ত? ওই মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে আপনি করবেন কি? আমাকে উত্তর দেন। ওই মসজিদে একদিন সালাত আদায় করার লোক থাকবে না। আপনার স্বর্ণের মসজিদ বিরান পড়ে থাকবে, কেউ সালাত আদায় করার থাকবে না, কেউ না। কিন্তু ওই মসজিদের 10টা টাকার 5টা টাকা যদি আপনি শিক্ষার জন্য ব্যয় করতেন, মসজিদ যদি নাও থাকে তো মুসলমানেরা খোলা মাঠে সালাত আদায় করবে। জুইলাত লিয়াল আরদু মাসজিদা, সমগ্র পৃথিবী আমার জন্য মসজিদ করা হয়েছে। এবং জরিপ করলে দেখা যাবে, আল্লাহ ভালো জানে, কত লাখ কত কোটি মুসলমানের সন্তান এই জেনারেশন কোরআন না শিখে এবং দ্বীনের জ্ঞান অর্জন না করেই বড় হচ্ছে, যেটা আজ থেকে 20 বা 30 বছর আগের চাইতে বেশি। আজ থেকে 20 বা 30 বছর আগে আপনারা অন্তত মসজিদের মক্তবে কিছু শিখেছিলেন, কিন্তু এখন সেই মক্তব ব্যবস্থা না থাকার কারণে, স্কুলের সিলেবাসগুলো পরিপূর্ণ দ্বীন বিমুখ হওয়ার কারণে দেশ ও জাতির বিশাল একটা অংশ দ্বীন বিমুখ হিসেবে বড় হচ্ছে। এই সমস্যাকে সামনে রেখেই আদ-দাওয়া ইলাল্লাহ আল জামিয়া সালাফিয়ার অধীনে দেশব্যাপী মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা, প্রতিটি মসজিদ হোক দ্বীন শিক্ষার প্রথম পাঠশালা, এই মর্মে আমরা আমাদের দাওয়াতি সফর অব্যাহত এবং চলমান রেখেছি। ইতিমধ্যে আমরা বাংলাদেশের 4টি জেলার 126টি মসজিদ সফর করেছি আলহামদুলিল্লাহ। এবং আগামী ডিসেম্বরের প্রথম থেকে, এই ডিসেম্বরের প্রথম থেকে দাদা 1 সপ্তাহ পর থেকেই আপনাদের দিনাজপুর অঞ্চলে, দিনাজপুর জেলায় আমাদের দাওয়াতি সফর শুরু হবে এবং প্রতি উপজেলায় আমরা একদিন করে সময় দিব। ইতিমধ্যেই যারা অবগত ছিলেন তারা অনলাইনে আমাদের গুগল লিঙ্কে যে আবেদনের লিঙ্ক দেওয়া ছিল সেটা পূরণ করে আপনারা আমাদের কাছে পাঠিয়েছেন। সেই আপনাদের আবেদনের ভিত্তিতে আমরা মসজিদগুলোতে যাব। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যেখান থেকে এসেছেন সেখানে ফিরে গিয়ে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষাকে কিভাবে মজবুত করা যায় এটা নিয়ে কাজ করবেন। জামিয়া সালাফিয়া এবং আদ-দাওয়া ইলাল্লাহর কাছে মসজিদের দ্বীন শিক্ষাকে শক্তিশালী করার জন্য পরিপূর্ণ সিলেবাস আছে, পরিপূর্ণ ট্রেনিংয়ের ব্যবস্থা আছে শিক্ষকদের, এবং পরিপূর্ণ ম্যানেজমেন্ট সিস্টেম আছে। শুধু একদল মানুষ উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করলেই হয়। তাতে যদি আমাদের সাথে যোগাযোগ এবং সম্পর্ক নাও থাকে তবুও তারা বাস্তবায়ন করতে পারবে। এরকম ব্যবস্থাপনা আমরা গড়ে তুলেছি এবং আপনাদেরকে সেই সুযোগ এবং সেবা দিচ্ছি। যেমন আজকে আপনাদের সামনে বাংলাদেশে আমি মনে করি যে পবিত্র কোরআন শিক্ষার জন্য, কোরআন শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে বিশেষ করে আহলুল হাদিস এবং সালাফি সমাজে কাজ অনেক কম হয়নি বললেই চলে। আমরা সেই জায়গাটা পূরণ করার লক্ষ্যেই মসজিদ ভিত্তিক দ্বীন এবং কোরআন, এই দুইটা শিক্ষাকে সামনে রেখে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। এবং আমাদের সিলেবাসের অন্যতম একটি বই আমরা উসমানী কায়দা নামে, ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে তারা অতি সহজে কোরআন শিখতে পারবে, কোনো প্রকার পারিভাষিক একাডেমিক শব্দ ব্যবহার করা ছাড়াই তারা যেন কোরআন সহজে শিখতে পারে, এই মর্মে আমাদের সিলেবাসের অন্যতম একটি বই হচ্ছে এই কায়দা, উসমানী কায়দা। আমাদের আজকের এখানে বইয়ের স্টল থাকলে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে যারা মসজিদের সাথে সম্পৃক্ত আছে তারা আমাদের সাথে যোগাযোগ ছাড়াই, আমাদের সিলেবাসের আরও একটি বই আসতেছে, আগামীকাল অথবা পরশুদিন প্রকাশিত হবে এবং আমাদের ট্রেনিং আয়োজন হবে 15 অথবা 16 ডিসেম্বর থেকে। যে সমস্ত মক্তব আমাদের অধীনে পরিচালিত হচ্ছে তাদের নিয়ে প্রথম আমাদের ইমাম এবং শিক্ষকদের নিয়ে ট্রেনিং সেশন আয়োজন হবে। পাশাপাশি
আরও যে আমাদের সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো আমরা সেই ট্রেনিংয়ে আপনাদের সামনে পেশ করব এবং তুলে ধরব। আপনারা যারা যেখান থেকে এসেছেন জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হয়ে মসজিদ ভিত্তিক এই দিন এবং কোরআন শিক্ষা কার্যক্রমে জড়িত হতে চান, তারা চেষ্টা করবেন সাধ্য অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করার। আর অচিরে আমরা দিনাজপুরে আসতেছি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে। আমরা দিনাজপুর এবং রংপুর বিভাগীয় প্রতিটি জেলার প্রতিটি উপজেলায় 1 দিন করে সময় দিব। সেখানে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাড়া এবং উপস্থিতি আমরা কামনা করছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই আলোচনার একটু সামনে এগিয়ে যাই। আমাদের আলোচনার দ্বিতীয় অংশ হচ্ছে কোরআন শিক্ষা। সার্বিকভাবে মুসলমানদের শিক্ষার একটা চিত্র আপনাদের তুলে ধরলাম। এবার আসেন একটু কোরআনের শিক্ষার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করি। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের সাথে মুসলিম উম্মার ভাগ্য লিখিত আছে। এই কিতাবের সাথে মুসলমানদের ভাগ্য লিখিত কিভাবে? আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের দেশে এই কিতাবের অবস্থা হবে যেমন, পৃথিবীতে আমাদের অবস্থা হবে তেমন। আমাদের সমাজে, আমাদের বাড়িতে, আমাদের রাষ্ট্রে এই কিতাবের অবস্থা হবে যেমন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বানিয়ে দিবেন তেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন। এই কিতাব দিয়ে এই উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বনিম্ন স্থানে নামিয়ে দিয়েছেন। কোন অংশকে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য রওনা দিচ্ছেন মদিনা থেকে, সেই দিন জেরুজালেম শহর ঘিরে রেখেছে আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস সহ এই সমস্ত বিখ্যাত প্রধান সেনাপতি এবং সাহাবী সহ প্রায় 12,000 মুজাহিদ বাহিনী, যার মধ্যে 4,000 আল্লাহ রাসূলের সাহাবী জেরুজালেম ঘিরে রেখেছে কয়েক মাস যাবত। জেরুজালেমের পাদ্রীদের আহ্বান হচ্ছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যতক্ষণ না আসবে ততক্ষণ মসজিদে আকসার চাবি আমরা হস্তান্তর করব না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে 1500 কিলোমিটার দূরের পথে রওনা দেওয়ার জন্য মাত্র একজন গোলামকে সাথে করে নিয়ে, তবুও পালাক্রমে কখনো গোলাম উটের পিঠে এইভাবে তিনি সামনের দিকে আগাতে থাকলেন। যখন তিনি জেরুজালেমের গেটে পৌঁছাচ্ছেন, তখন আবু উবাইদা ইবনুল জাররাহ প্রধান সেনাপতি হন্তদন্ত হয়ে ছুটে এসে দেখছেন যে আমিরুল মুমিনিনের গায়ে জীর্ণ শীর্ণ কাপড় এবং আমিরুল মুমিনিন রশি ধরে টানছে এবং উটের পিঠে বসে আছে একজন ভৃত্য গোলাম। তখন আবু উবাইদা ইবনুল জাররাহ বলছে, ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। হে আমিরুল মুমিনিন, আজকে বিশাল রোমান এম্পায়ারের পতন, হেডকোয়ার্টারের পতন হচ্ছে। আজকের যুগে বাংলাদেশের হাতে বা আফগানিস্তানের হাতে আমেরিকার পতন যেমন, যে আফগানিস্তান থেকে কেউ গিয়ে আমেরিকার নিউ ইয়র্ক, ওয়াশিংটন বিজয় করে নিল, পাহাড় থেকে উঠে আসা, মরুভূমি থেকে উঠে আসা কোনো এক কৃষক, ঠিক তেমনি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছে মরুভূমি থেকে উঠে আসা একজন তৎকালীন যুগের, তাদের 20-30 বছর আগের যুগের একজন রাখাল। তিনি এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। তো হে আমিরুল মুমিনিন, তারা আমাদের দিকে নিচু দৃষ্টিতে দেখবে যে দেখো মুসলমানদের আমিরের অবস্থা কি, খলিফার অবস্থা কি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিয়ে বললেন, আবু উবাইদা, এই কথা যদি তুমি না হে অন্য কেউ বলতে আমি এত কষ্ট পেতাম না। আবু উবাইদা শোনো, কুন্না কওমান আযিল্লাহ, আজ থেকে 20-30 বছর আগে জাহিলিয়াতের যুগে আরবের মরুভূমিতে মক্কা এবং মদিনায় গত 1000 বছরেও কোনো সাম্রাজ্য কায়েম হয়নি, গত 100 বছরেও কোনো রাজত্ব তৈরি হয়নি।
আমরা সেই জাহেলি যুগের মরুভূমির রাখাল, অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষ। আমাদের না কোনো নাম ছিল, না সুনাম, না খ্যাতি, না আমাদের দুনিয়াতে কেউ চিনত, না আমাদের কোনো টাকা পয়সা ছিল, না ক্ষমতা, না রাজত্ব ছিল। কুন্না কওমান আযিল্লাহ, আমরা নাম পরিচয়বিহীন এক অধপতিত জাহিলি যুগে বসবাস করা একদল মানুষ ছিলাম। আজ আল্লাহ আমার মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন পর্যায়ে পৌঁছে দিয়েছে যে আমি রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার জেরুজালেম বিজয় করছি। তার কারণ কি জানো? ইসলাম, কোরআন, এই কিতাবের মূল্যায়ন, দ্বীনের মূল্যায়ন। উপস্থিত 4000 সাহাবীর মধ্যে কোরআনের মূল্যায়ন যেমন ছিল, দ্বীনের মূল্যায়ন যেমন ছিল, পৃথিবীতে তাদের ক্ষমতা তেমন ছিল। আর আজকে আমাদের অধপতিত নিচে নামিয়ে দিয়েছে কিভাবে? আজ 80 বছর থেকে আমরা মুসলমানেরা মসজিদে আকসায় নামাজি সালাতি পড়তে যেতে পারি না, মাহরুম, বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটে পবিত্র ঘরের একটা পবিত্র ঘরে যাওয়ার ভাগ্য আল্লাহ আমাদের দেয়নি। এই হলো আমাদের অবস্থা। আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে নামিয়ে দিয়েছে কেন? আমাদের বাড়ি ঘরে দ্বীন এবং কোরআনের অবস্থা যেমন হয়ে গেছে, আল্লাহ আমাদের তেমন করে দিয়েছে। এবং উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর গজবের ধরন এটাই। উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, গজব, পরীক্ষা অতীতের উম্মতের মতো হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ শহর উল্টিয়ে দিয়েছেন।